নমস্কার বন্ধুরা, আজ আমি একটি মাছের রেসিপি নিয়ে এসেছি। তবে এটি কিন্তু একদম নিরামিষ মাছের রেসিপি। এই মাছ আমরা যে কোনো নিরামিষের দিনে খেতে পারবো। এমনকি আমরা যে বাড়িতে পূজা পার্বণ করি তখন যে নিরামিষ খাবার খেয়ে থাকি, সেই নিরামিষের দিনেও কিন্তু আমরা এই মাছ অনায়াসেই খেতে পারবো। তো চলুন দেখিনি আমার এই নিরামিষ মাছের রেসিপি। এই মাছ কিন্তু তৈরি করা একটু কষ্টের কাজ। আপনাদের খুব ধীরে সুস্থে এই মাছের রেসিপিটা কিন্তু তৈরি করতে হবে। আপনাদের হাতে যেদিন সময় থাকবে সেদিনই কিন্তু এই মাছের রেসিপিটা তৈরি করতে নেবেন, কেননা এটি কিন্তু খুব সময় নেয় রান্না হতে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কি করে এই মাছের রেসিপিটি তৈরি করলাম। তো চলুন রান্নাটি আমি শুরু করছি। তো প্রথমে আমাদের এই মাছ তৈরি করতে লাগবে কাঁচা কলা ও আলু। আলু কাঁচকলাগুলিকে আমি কেটে নেব যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়। আপনারা না কাটতে চাইলে না কেটেও কিন্তু করতে পারবেন। এবার একটি কড়াইয়ের মধ্যে আমি এগুলোকে নিয়ে নেব। ঠান্ডা জলেই আমি এগুলো দিয়ে দিচ্ছি প্রথমে। আলু এবং কাঁচা কলাগুলোকে দিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ ও অল্প পরিমাণে হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে কাঁচা কলা এবং আলুকে জলটার মধ্যে ঘুটিয়ে নিয়ে তারপর আমি এগুলোকে এখন গ্যাসে কিন্তু সেদ্ধ হতে দেব। এবার শুকনো খোলায় আমরা একটি মশলা তৈরি করে নেব। এই মশলাটা আমরা একদম পেস্ট করে দেব না, একটু দানা দানা থাকবে। এই মশলাটা আমাদের মাছ তৈরি করতেও লাগবে এবং পরে ঝোলটা যখন আমি করব, ঝোলটা যখন হয়ে যাবে, ঝোলটা নামাবার আগে এই মশলা ভাজাটা কিন্তু দিয়ে আমি নামিয়ে নেব। তো এই মশলাটায় আমার লাগছে একটি শুকনো লঙ্কা, জিরে, মৌরি, ধনে, অল্প মেথি ও কিছুটা পোস্তদানা। এদিকে আমার কলা এবং আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি হলুদ আর নুনটা দিয়ে নিয়েছি। নুনটা হলো দিয়েছি সেদ্ধটা তাড়াতাড়ি হবার জন্য, আর হলুদটা দিয়েছি যখন আমি এগুলিকে মাছের আকারে গড়ব, কালারটা যাতে সুন্দরভাবে আসে সেই জন্য কিন্তু আমি সেদ্ধর সময় কিছুটা হলুদ দিয়ে দিয়েছি। আমার কলা এবং আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন একদম নরম হয়ে গেছে। আর এগুলোকে কিন্তু খুব ভালো মতো নরম করে নেবেন যাতে যখন আমরা এটি মেখে নেব তখন যাতে একটুকু দানা না থাকে, একদম সুন্দরভাবে এটি মেখে যায়। না হলে কিন্তু আমরা যখন মাছগুলি গড়বো তখন কিন্তু ফেটে ফেটে উঠবে। এবার আমি একটি ম্যাশার দিয়ে কলা এবং আলুগুলোকে ভালো করে চেটকে নেব। আমি পরে কিন্তু হাত দিয়েও এটিকে আবার ভালো করে মেখে নেব যাতে মাখাটা আমার খুবই সুন্দর হয়। আর এর সাথে আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে বেসন। বেসন কিন্তু একদম অল্প দেবেন, আর ময়দা কিংবা আটা কিন্তু একদমই দেবেন না। ময়দা আটা দিলে কিন্তু এর যে টেস্টটা আছে টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আপনারা একটুখানি বেসন দিয়ে তারপর নুন, হলুদ ও অল্প আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু আমি মাছের আকারে ভালো করে পেস্ট করে নিয়ে গড়ে নেব। এটা গড়া কিন্তু খুবই কঠিন কাজ, কারণ দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদমই নরম। আর শেষে আমি এখানে যে ভাজা মশলাটার কথা বললাম সেই ভাজা মশলাটা দিয়ে নিলাম। এবার আমি কি করব, এটা মাখবো যখন দু হাতে আমরা যেমন এঁচড় কাটতে গিয়ে তেল মাখিয়ে নিই, এটা বানাতে গিয়েও কিন্তু হাতে ভালো করে তেল মেখে মেখে করতে হবে। আর যেখানে আমরা এটিকে রাখবো সেই থালা বা প্লেটেও কিন্তু তেল মাখিয়ে নিতে হবে, কেননা এটি এত পরিমাণ নরম এটা কিন্তু ধরে যাবে। আমি দেখুন হাতে তেল লাগানোর জন্য কিন্তু আমার হাতে সেটে যাচ্ছে না। আপনি তেল ছাড়া যদি করতে যান তাহলে কিন্তু হাতে একদম লেগে ধরবে। একদম নরম কিন্তু এটা, আর এটি যত নরম হবে তত স্বাদ হবে। এভাবে হাতে করে আপনারা সুন্দরভাবে করে নিতে পারেন। আর প্রথম প্রথম যারা করবেন তাদের কিন্তু হাতে একটু অসুবিধা হবে। তারা কি করবেন, হাতের মধ্যে তেল মেখে সুন্দর একটু গোল করে নেবেন প্রথমে। তারপর সেই গোলটাকে প্লেট বা থালাতেই নিয়ে নেবেন। যেহেতু প্লেট বা থালাতেও আমরা তেল মেখে নিয়েছি, এটাতে আটকাবে না। আর সেই প্লেটে নিয়ে তারপর আপনারা এটিকে মাছের আকারে গড়ে দেবেন। এভাবেও কিন্তু করা যাবে। দেখুন এভাবে অতটা কষ্ট হবে না, এভাবে গোল করে নেবেন। তারপরে আমরা এটিকে মাছের আকার দিয়ে দেবো। আর আমরা কিন্তু প্রতিটি
মাছকে একই রকম করব না, কারণ আমাদের বাড়িতে যে আমরা মাছের পিসগুলো আনি সেগুলো কিন্তু সব একই সমান থাকে না, কোনোটা বড় থাকে, কোনোটা ছোট থাকে। দেখুন আমার সবগুলো মাছ কিন্তু তৈরি হয়ে গেছে, একটিও কিন্তু একই রকম নয়, একটু 19-20 প্রত্যেকটিই আছে, যেভাবে আমরা বাড়িতে মাছ আনলে পেয়ে থাকি সেরকমই আমি আকার দেওয়ার চেষ্টা করেছি। এবার এটিকে কিন্তু প্লেট থেকে তুলে ভাজাটাও আর এক কঠিন কাজ, ফট করে তুলতে গেলে কিন্তু ও ভেঙে যাবে। আমি আস্তে আস্তে উঠিয়ে দিয়ে দিচ্ছি। আর যদি অসুবিধা হয় আপনাদের তখন কি করবেন, এই যে গরম তেলটা আমাদের কড়াইয়ে থাকবে, এই তেলটায় খুন্তিটা বারবার চুবিয়ে নেবেন। চুবিয়ে নিয়ে যেই প্লেটে আপনারা মাছগুলো গড়ে রেখেছেন সেই প্লেটটার মধ্যে এই খুন্তিটা দিয়ে সেই মাছগুলোর নিচটা একটু লাগিয়ে লাগিয়ে দিবেন। তাহলে কি হবে, আমাদের কিন্তু যে ব্যাটারটা আমরা তৈরি করে নিয়েছি কলা এবং আলু দিয়ে, নিচটা কিন্তু বেশ সুন্দর অল্প অল্প করে হয়ে যাবে। সেটি কিন্তু তাহলে উঠতে আর খুব বেশি কষ্ট হবে না। একবার ভাজা হয়ে গেলে কিন্তু এটি আর কোনো অসুবিধা করবে না। দেখুন এভাবে তেল নিচ্ছেন, একটু করে দিচ্ছেন, তেল অল্প গরম নেবেন, গোটা মাছটার চারপাশে আপনারা সুন্দর করে দিয়ে নেবেন, তাহলে কিন্তু এই খুন্তি দিয়েই পট করে উঠিয়ে আপনারা কড়াইয়ে দিয়ে দিতে পারবেন। আর 2-4 বার করবেন যখন, আপনারা নিজে থেকেই হাতেই কিন্তু তখন চলে আসবে এবং করে নিতে পারবেন। এভাবে খুন্তি দিয়ে নামিয়ে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আপনাদের মাছগুলো দেওয়া কড়াইতে। এবার এগুলোকে যখন উল্টাবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভাজবেন। আর খুন্তি থেকে যদি না উঠতে চায় ফট করে, তখন কি করবেন, উল্টে খুন্তিটা দিয়ে দিবেন, তাহলে তেলে পড়লে কিন্তু এমনিও গা ছেড়ে দেবে। মিডিয়াম হিটে রেখেই করবেন, কেননা না হলে ভেতরটা কাঁচা থাকবে, উপরটা লাল হয়ে যাবে। এই মাছ ভাজার কাজটা কিন্তু খুবই কঠিন, মাছ গড়া আর ভাজা। আমরা কাঁচা কলার কিন্তু কোপ্তা খেয়ে থাকি, সেগুলি ফটফট করে গোল করতেই আমাদের কত অসুবিধা হয়। এভাবে একে আকার দেওয়া, ময়দা বা আটা দিয়ে আমি যদি করে নিতাম তাহলে কিন্তু চট করেই হয়ে যেত, কিন্তু স্বাদটা যেহেতু আমার বজায় রাখতে হবে, তাই কিন্তু আমি এটিকে এভাবেই গড়ে নিলাম। এবার এটিকে আমার ঝোলে তৈরি করে নেওয়ার পালা। তো আমি এখানে দিয়ে দিয়েছি সোমবারে প্রথমে দিয়েছি গরম মশলা, তার সাথে আমি দিয়েছি অল্প একটু হিং ও আদা বাটা। হিং আদা বাটাটা প্রথমেই দেওয়ার কারণ হচ্ছে, হিং আদা বাটাটা আমরা একসাথে যখন দেব তখন এর থেকে কিন্তু একটি রসুন রসুন ফ্লেভার আসে। আপনারা নিরামিষ খেলেও পেঁয়াজ রসুন দিয়ে ঝোল করলে যেরকম গন্ধের ফ্লেভার পাবেন, হিং আর আদা বাটা একসাথে করে যদি দেন তাহলে কিন্তু সেই ফ্লেভারটাই সেই ঝোল থেকে চলে আসে। তো সম্বারটা আমার যখন ভালো মতো পড়ে গেছে, তারপর আমি দিয়ে দিয়েছি ঝোলে যেভাবে আপনারা আলু দেন সেই আলু কেটে দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি কয়েক টুকরো টমেটো। এবার আমি ঝোলের মশলাগুলোই দিয়ে দিব, জিরে ধনে লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এগুলিকে সুন্দর করে গা মাখা করে নেব। যখন দেখব আমার মশলাগুলি ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দেব উপর থেকে অল্প পরিমাণে গরম জল। জলটি দিয়ে এবার মশলার সঙ্গে আলুগুলোকে আমি কষিয়ে নেব। আলুগুলো কিন্তু আমার সেদ্ধ নয়, আলুগুলি যেহেতু কাঁচা, তো আমার এটা হতে একটু সময় নেবে। এবার ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটিকে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমার আলু মশলা সব কিছু কিন্তু সুন্দরভাবে কষে গিয়েছে। এবার মশলাগুলোকে আমি আরেকটু আলুর সঙ্গে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। মশলাগুলি যখন বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে আসবে, এবার আমরা দিয়ে দেব ঝোলের পরিমাণ অনুযায়ী এখানে গরম জল। এই ঝোলটা কিন্তু খুব বেশি পাতলা হলে ভালো লাগে না, তো আমি খুব বেশি ঝোল কিন্তু এখানে দেব না, মোটামুটি জল দিয়ে এবার এই মশলার সঙ্গে জলটাকে ভালো মতো আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। জলটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দেব কিছুটা দুধের সর। এটা কিন্তু আমি দুধের সর ব্যবহার করলাম, এমনি যে আমাদের দুধের সর পড়ে সেই সরটাই আমি এখানে দিয়েছি। পরে কিন্তু আমরা বেশ কিছুটা দুধও এখানে ব্যবহার করব। এবার আমি দিয়ে দিলাম কতগুলি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়ে দিয়েছি এবং ঝাল ওঠার জন্যই দিয়েছি। প্রথমে আমি যে লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম সেটি কালারের জন্য ব্যবহার করেছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যতই মাছের আকারে গড়ে নেই না কেন, পদটা তো আমার নিরামিষই, তাই আমি অল্প পরিমাণে এখানে মিষ্টি দিয়ে দিলাম। এবার আমরা যে মাছগুলো গড়ে নিয়েছি সেই মাছগুলো কিন্তু এবার কড়াইতে ছাড়ার পালা। দেখুন আমার প্রতিটি মাছ কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের,
এবং দেখতেও কত সুন্দর লাগছে, দেখে বোঝাই যাচ্ছে না এটি আমরা কাঁচা কলা আর আলু দিয়ে করেছি। আপনি যদি কাউকে পাতের পাশে বাটিতে ঝোল বেড়ে দিয়ে দেন, কেউ ধরতেই পারবে না না খাওয়ার আগে যে এটি আমরা কাঁচা কলা কিংবা আলু মিশিয়ে করেছি। তো এবার আমি যে দুধটা দিব বলেছিলাম সেই 1 বাটি দুধটা আমি এখানে এখন দিয়ে দিব। একবার এভাবে এই মাছের নিরামিষ ঝোলটা করে খাবেন, আপনাদের এত ভালো লাগবে। নিরামিষ দিনে গরম গরম ভাতের পাশে গরম 1 বাটি মাছের ঝোল নিয়ে বসে যান, দেখতেও সুন্দর লাগবে, খেতে তো অসাধারণ। আর যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে এবার ফুটিয়ে নামিয়ে নেব আমরা। আর নামাবার আগে শুধু 1 চামচ এখানে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিলেই কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল। এবার এটিকে ফুটিয়ে নামিয়ে নিলেই আমাদের নিরামিষ মাছের ঝোল একদম তৈরি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো এই নিরামিষ মাছের ঝোল।